আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আছি পূর্ব অষ্টগ্রাম। আর এই অষ্টগ্রাম হলো 8টি গ্রামে মিলিয়ে একটা সমন্বয় উপজেলা বা একটা থানা। এই 8টি গ্রামে মূলত অষ্টগ্রাম। আর অষ্টগ্রামের মধ্যে 5টি ইউনিয়ন, মানে 8টা ইউনিয়নের মধ্যে 5টি ইউনিয়ন একসাথে, যেটা 12 মাস আপনার এই 5টা ইউনিয়নের মধ্যে যোগাযোগ করা যায়। প্রায় 100 কিলোমিটার উপর রাস্তা আছে, যেটা বর্ষাকালেও যে কোনো গাড়ির মাধ্যমে চলা যায়। আর রয়ে গেল আপনার 3টা ইউনিয়ন, রয়ে গেল আবদুল্লাপুর, কলমা এবং আদমপুর। আর এই 3টি ইউনিয়ন যেহেতু আলাদা, তার জন্য এখান থেকে আপনার এই কলমার জন্য আপাতত একটা ব্রিজ হইতেছে, এই ব্রিজের কাছে আপনাদেরকে নিয়ে যাব। আর এই ব্রিজটা হয়ে গেলে 6 মাসের জন্য কলমা এবং আবদুল্লাপুরের এবং আদমপুরের মানুষের জন্য সুবিধা হবে, একটা নদী পার হয়ে অষ্টগ্রাম আসতে পারবে। আর অষ্টগ্রাম থেকে কিশোরগঞ্জ বা সারা বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা হবে। আমি আছি এখন বর্তমানে পূর্ব অষ্টগ্রামের 0 পয়েন্ট বললে চলে। এটা আমার পাশে আছে আব্দুল ওয়াদুদ উচ্চ বিদ্যালয়, স্থাপিত 1971, পূর্ব অষ্টগ্রাম কিশোরগঞ্জ। আর আমার হাতের ডাইন পাশে আছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ চত্বর, পূর্ব অষ্টগ্রাম কিশোরগঞ্জ। এবং পাশে আছে দেখেছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ অতিথি ভবন, পূর্ব অষ্টগ্রাম কিশোরগঞ্জ। সুন্দর একটা পরিবেশ। আর এটা মনে হলো পার্টি অফিস, বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন কার্যালয়। আমাদের এই রাজন আহমেদ তৌফিক ভাইয়ের ছবি আছে এখানে, মহামান্য রাষ্ট্রপতির ছবি আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আছে। তো আমি এখান থেকে এই চত্বর থেকে, রাষ্ট্রপতি আব্দুল হামিদ চত্বর থেকে কলমাতে যাওয়ার জন্য যে ব্রিজটা হইতেছে সেদিকে আপনাদেরকে নিয়ে যাব। তো সঙ্গে থাকুন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ চত্বর থেকে আমি ঠিক আরও পূর্ব দিকে ওই কলমা ইউনিয়ন এবং আদমপুর ইউনিয়ন, আমি ওইদিকে রওনা দিতেছি। তো আমরা এই ব্রিজের কাছে এসে পড়ছি। আর ব্রিজটা অনেকটা কাজ আগায় গেছে, ফিলারের প্রায় সব কাজ শেষ, এখন উপরে কাজ চলতেছে এবং অ্যাফরোজের মাটি ফেলানো প্রায় শেষ। আর বর্ষাকাল যেহেতু এসে পড়ছে, যে পানিও দেখা যেতেছে, নৌকাও চলতেছে। তো এই ব্রিজটা হইলে কলমার ইউনিয়নের যত বাসিন্দা আছে সবার জন্য সুবিধা হবে অষ্টগ্রাম আসার জন্য, এবং অষ্টগ্রাম আসলে সারা বাংলাদেশে সব জায়গায় যেতে পারবে। এবং পাশাপাশি কলমার পিছনে লেগে আপনার আদমপুর এবং আবদুল্লাপুর, ওই দুইটারও সুবিধা হবে, কারণ একটা নদী কমে যাবে আর একটা নদী থাকবে। ইনশাল্লাহ ভবিষ্যতে ওই নদীতে ব্রিজ হবে, আশা রাখি। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।